সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও, নাকি অন্যরকম ভাই? আচ্ছা, অন্যরকম একটা ভিডিও। আমি আজকে আসছি হলো সিরাজগঞ্জে। আজকে সিরাজগঞ্জে সনগাছা বাজারে সনগাছা বাজারে আসছি এই কারণে যে আমার যে সিরাজগঞ্জের দর্শক আছে, কিছু কিছু দর্শক মানে পাগলা দর্শক যাদের বলি, এই যে আলামিন ভাই, হ্যাঁ, যে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমি আলামিন ভাইয়ের নাম কিন্তু বলি, এই আমার সেই দর্শক। তো ইনারা এই যে ভাই, কি আপনার বন্ধু হয় নাকি? জি, আপন বন্ধু। জি। আচ্ছা, ক্যামেরা পিছনে কিন্তু আরো দর্শক আছে, হ্যাঁ, ক্যামেরা পিছনে আরো দুজন আছে। তো যাই হোক, এনারা এই যে আমার ভিডিও দেখার পরে এই ছাগল পালনের উদ্বুদ্ধ হয়। তো তখন থেকেই মোটামুটি আপনার কয়জন মিলে ছাগল পালন শুরু করেন ভাই? আমরা আছি মোটামুটি হলো পাঁচজন মিলে এই ছাগল পালন কিন্তু শুরু করে। এর মধ্যে আতিফ ভাই ছিল, এর আগে প্রতিবেদন করছিলাম, ক্যামেরার পিছনে কিন্তু আছে। যাই হোক, তো প্রতিবেদন করছিলাম এই জন্য, বিক্রি প্রতিবেদন। সে হলো দেশের বাইরে যাবে লেখাপড়ার উদ্দেশ্যে, নাকি ভাই? আচ্ছা, লেখাপড়ার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, যাক, ওই বিক্রি হয়ে গেছে না? আচ্ছা, আসেন, এবার আসেন, ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, একটু ভিডিও দেখাই, এই ফার্মে কিছু বিক্রি আছে, এগুলো দেখাবো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, ভালো আছি। আচ্ছা, এমনিতে যে ছাগলগুলো ছিল মানে প্রতিবেদন করছিলাম, ওগুলো কি বিক্রি হয়ে গেছে? জি জি, সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছিল? জি জি। আচ্ছা আচ্ছা, মানে কয়দিনের মধ্যে বিক্রি হয়েছিল? 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছিলো। আচ্ছা, উনি ওই দেশের বাইরে যাবে লেখাপড়ার উদ্দেশ্যে, এই কারণে ছাগলগুলো বিক্রি করে দিয়েছিল। আজকে আলামিন ভাই এখানে আসছি, তো আসার পরে এখানে দেখেন একটা বিষয় দেখাই, যে এই যে ছাগল পালন যারা উদ্বুদ্ধ হচ্ছেন আমার ভিডিও দেখার পরে ছাগল পালন করছেন, অনেক সময় দেখেন সাকসেস হতে পারে না, অনেক সময় সাকসেস হতে পারে না। হ্যাঁ, তো কঠোর পরিশ্রম আসলে করতে হবে, সবার কপালে কিন্তু ছাগল হয়ও না, নাকি আলামিন ভাই? আর নিজে না করলে ছাগল হয় না, নিজে না করলে ছাগল হয় না। ছাগল হয় না। টাকা আছে, লোক আছে, হবে না। হবে না। আচ্ছা, নিজে করতে হবে, নিজে করতে হবে, নিজে করলে রেজাল্ট ভালো অবশ্যই 100%। আচ্ছা, আলামিন ভাই কি আপনি নিজে করেন, ছাগল নিজে করেন? নিজে করি হলো মানুষ দিয়ে করেন? মানুষ দেও করাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি নিজেও করে, মানুষও করে। যে ফার্মে যে বাচ্চাগুলো আছে, বিক্রির মতো বাচ্চা আছে, তোতাপুরি ছাগল আছে। আর তোতাপুরি বিক্রি করার কারণ কি আপনার? তোতাপুরি বিক্রি করার আমি মূলত হলো সময় দিতে পারছি না। কমায় দিচ্ছেন? হ্যাঁ, কমায় দিচ্ছি। আর হলো আমার লকডাউনের সময় আমি ওই ছাগলে উদ্বুদ্ধ ছিলাম, তো তখন আমার ব্যবসাগুলো হলো একটু লকডাউনের সময় একটু নর্মালি ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন একটু লকডাউন মোটামুটি স্বাভাবিক হওয়ার জন্য আমার ওই ব্যবসা আবার হলো ব্যবসাত মনোযোগ দেওয়ার জন্য আমি এদিকে হইলো মনোযোগটা একটু কম দিতে ছাগল পারছি। কমায় দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, উনি ছাগল এই জন্য মানে কমায় দেওয়ার চেষ্টা করতেছে। সুপ্রদর্শক, আসলে এইভাবে যে বাচ্চাগুলো আছে, মানে বাচ্চা 2-1টা বাচ্চা আছে বিক্রির মতো, তোতাপুরি ছাগল আছে, এগুলো কেমন দাম আলামিন ভাই যাচ্ছে সাক্ষী রেখে কিন্তু কথা বলতে হবে, সবাইকে সাক্ষী রেখে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা কারণ নেই। আমি আসলে প্রচন্ড ভালোবাসি ওনাদের, আর সবই কিন্তু আমাদের দর্শক, মানে আমার দর্শক। আর আজকে যারা ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু আমারই দর্শক। হ্যাঁ, এখানে কিন্তু কোনো লুকোচুরি কিছু নেই, সব আসলে আমার কৃষি দর্শক। বাংলাতে এখানে লুকোচুরির আসলে কোনো কিছু নাই। কৃষি বাংলা চ্যানেল মানেই এটা সবাই ভাই ভাই। আচ্ছা আচ্ছা, আমরা যারা আছি সবাই এই দর্শক, এই এক দর্শকই। এখানে আমি মনে করি না যে কে সিরাজগঞ্জের দর্শক, কে হলো ফেনীর দর্শক, কে টাঙ্গাইলের দর্শক। আমরা মনে করি যে হলো নাটোরের দীপু ভাই নাটোরের না, আমরা মনে করি দীপু ভাই সবারই। আচ্ছা আচ্ছা। আর মন থেকে যাকে ভালোবাসে, এখানে যে সাবস্ক্রাইবার আছে ধরেন 1 লাখ সাবস্ক্রাইবার, আমি বলি যে দীপু ভাইকে বলি যে এটা আপনি এই সিলভার বাটন পেলে অবশ্যই আমাদের হলো মিষ্টি খাওয়াবেন, সে সেটা মনে করছে কিনা আমি এই ভিডিওর মাধ্যমে আবারও তার কাছে এই প্রত্যাশাটা জানাচ্ছি আর কি। আর আমার দর্শক যারা আপনি বাদে আরো যেগুলো আছে সবাইকে বলে রাখেন যে দুই ভাই করে রাখেন। না, অবশ্যই অবশ্যই সবাই দেবু ভাইকে এই প্রশ্নটাই করবেন, এবং দেবু ভাই থেকে এই মিষ্টি কথা করবেন আর কি, কারণ আমরা সেই শুরুর যাত্রার সাথে, হ্যাঁ, আমরা প্রথম থেকে আছি আর কি। আচ্ছা, ওনারা আসলে একদম প্রথম থেকে আছে। আমি প্রথমে ভিডিওতে ম্যাক্সিমাম সময় কিন্তু তাদের কথা, মানে তার কথা, আতিফ ভাইয়ের কথা, আলামিন ভাইয়ের সাথে প্রথম পরিচয়, তো আতিফ ভাইয়ের সাথে পরে পরিচয়, তারপর ভাইয়ের সাথে পরিচয়, আরও ক্যামেরা পিছনে আরও আছে, তো ওনাদের সাথে পরে পরিচয় আছে। তবে ম্যাক্সিমাম সময় ওনার কথা কিন্তু আমি ভিডিওতে বলতাম না। জি ভাই। হ্যাঁ, আপনাদের এদিকে নেত্রকোনা আছে সুজন ভাই, কিশোরগঞ্জে শান্ত ভাই, অনেক মানুষ আছে, পাগল কিছু মানুষ। যাই হোক, বেশি কথা বাড়াবো না, জাস্ট একটু আনন্দ করলাম যে একটা জিনিস বুঝলাম কি জানেন, যে আসলে আমার ভিডিও দেখার পর যে ছাগল পালনের উদ্বুদ্ধ হয়েছে, নতুন নতুন উদ্যোক্তা ওনারা, আর ওনারা কিন্তু ছাগল পালন করে সফল। হ্যাঁ, ওনারা বিফলে যায়নি আমার ভিডিও দেখে। যাক, আর কথা বলবো না, তাহলে ভিডিওটি আসলে মূল কার্যক্রমে চলে যায়। ঠিক আছে। শুভদর্শক, ভিডিও শুরুতে একটি কথা বলতে চাই, যে আমাদের ফেসবুক পেজ আছে কৃষি বাংলা নাটোর, সেই ফেসবুক পেজে
ফলোয়ার মাত্র 2500, অথচ আমার ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। তো ফলোয়ার অনেক কম। তো আপনারা যারা ফেসবুকে ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে আমাদের ফেসবুক যে পেজ আছে কৃষি বাংলা নাটোর, এইখানে লাইক এবং ফলো দিয়ে রাখেন। জাস্ট ফেসবুকে গিয়ে এখানে সার্চ করবেন কৃষি বাংলা নাটোর, তারপরে এই পেজটা ক্লিক করে আপনারা দেখবেন যে ফলো এবং লাইক আছে। জাস্ট এক লাইকে ফলো দিয়ে রাখবেন, এতটুকুই যথেষ্ট। আচ্ছা আলমিন ভাই, আচ্ছা আপনি কি কি ছাগল, মানে আপনার কি কি ছাগল নিয়ে এই খাওয়া শুরু করছেন সেগুলো একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে দুইটা তোতা। আচ্ছা তোতা পরিবারে এই ছাগলটাকে দেখাই। এটা ক্রস। আচ্ছা আচ্ছা, এটা কি গাব সাব আছে নাকি এখন? না এটা গাব নাই। আচ্ছা আচ্ছা, শুরু থেকে একটু ধীরে ধীরে আপনাদেরকে একটু দেখাই যে তিনি কেমন ছাগল নিয়ে আসলে খামার শুরু করছে এবং কয়টা বাচ্চা আছে। বাচ্চাটা দাও তো। আচ্ছা, এখানে তো ওর বাচ্চা নাকি এটা? হ্যাঁ এটার বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই যে পাটা বাচ্চা। এটার বাচ্চা, হ্যাঁ পাটার বাচ্চা। দেখেন পাটা বাচ্চা এখনো দুধ খায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছাগলটা কত কিনছিলেন ভাই? এটা কেনা হয়েছিল 14000 টাকা। 14000 টাকা দিয়ে। আচ্ছা আদিব ভাই সামনে আসেন, সমস্যা নেই। 14000 টাকা কিনছিলেন। এই যে ইনারা যে দর্শকগুলো আছে খুব মিল এনাদের মধ্যে। এই যে একটা আছে, এই যে লুকান কি ভাই, সামনে আসেন। প্রচুর পরিমাণ মিল। হ্যাঁ, যে একটা ছাগল কেনার সময় পরামর্শ, ছাগলের বাচ্চা কাচ্চা, ভ্যাকসিন থেকে শুরু করে খাওয়ানোর দানা থেকে শুরু করে সব কিছু এরা পরামর্শ করে কিন্তু করে। তবে আপনাদের কি দরকার ছিল জানেন? একটা ভালো উন্নত মানের পাঠার দরকার ছিল। 4-5 জন মিলে একটা পাঠা কিনতে পারলে আপনারা কোথাও যাইতে হতো না, নাটোরের দৌড়াতে যেতে হতো না। তাহলে এই ছাগলটা কত কিনছিলেন ভাই? 14000 কিনছিলেন। এই একটা বাচ্চা হয়েছে, পাঠা বাচ্চা। এই বয়স কয়দিন গেছে এটার? 3 মাস গেছে। 3 মাস গেছে। এগুলো এখন বেচা যাবে না পাঠা, এটা আপনার আগস্টের আগে বিক্রি করতে হবে। হ্যাঁ, তাহলে ভালো রেজাল্ট আসবে। এই যে হরিয়ানা ক্রস, হরিয়ানা ক্রস। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা তো নাটোর থেকে নিয়েছিলেন? নাটোর আহমেদপুর থেকে নিয়েছিলেন? আহমেদপুর না হবিবপুর থেকে? আহমেদপুর। তখন গাব ছিল কি? না ওই দিনে হিট ছিল। কার বাসা থেকে প্রথম করেছিলেন? এটা হলো তোতা চাচার ওখান থেকে। তোতা চাচা। ও আচ্ছা আচ্ছা, এই ছাগলটা কত কিনছিলেন আলমান ভাই? এই ছাগলটা 9500 টাকা দিয়ে কিনছিলেন। 9500 টাকা কিনছিলেন। আচ্ছা, এই ছাগলটা 9500 টাকা কিনছিল। দেখেন বড় ছাগল। পরে যেদিন হিট আসে সেদিনকে স্বাস্থ্য ভালো হয়ে গেছে। তবে এই ছাগলটা যেদিন হিটে আসে সেদিনই আবার ওই তোতা চাচা বাসায় নিয়ে গেছে। রবিবার দিন হাটে গিয়ে কিনার পরে হিট আসে। আচ্ছা, এই দুটো এই দুটা কি বাচ্চা? এটা সামনের দিক নিয়ে আসে। পাঠার বাচ্চা ছিল, এখন খাসি করে দেওয়া হয়েছে। আচ্ছা, পাঠা হয়েছিল পরে খাসি করে হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ কাটে। বয়স কত যাচ্ছে ভাই? ওই 3 মাস। আচ্ছা, এগুলো বিক্রি নাকি? হ্যাঁ দুটো বিক্রি করি। খাসি। আচ্ছা, শুধু এই যে দুটো খাসি বাচ্চা দেখেন, একটু বড় সাইজ থাকে। আচ্ছা, আতিফ ভাই বসে গেছেন না? আচ্ছা, এই দুটো হলো খাসি বাচ্চা। এগুলো কিন্তু বড় হবে, অনেক বড় হবে এগুলো। হ্যাঁ, হাইটে কিন্তু বড় হবে, গায়ে মাংস লাগবে। ভাই আলম ভাই, এই বাচ্চাগুলো যদি কেউ নেয় কেমন দাম আসবে এগুলো? এটা 30,000 হলে বিক্রি করব। 30,000 টাকা, 15,000 টাকা পার পিস। তবে যে দাম চাইছে এই যে বাচ্চা, আপনার এর থেকে ছোট বাচ্চা এই 12-14,000 টাকা। এত ছোট বাচ্চা না, সেটাই এমনি তো বেশি চাই তো লাভ না, যেটা বিক্রি করা হবে। এত বড় বাচ্চা যে দাম চাইছে 15,000 টাকা পিস। হ্যাঁ, 30,000 টাকা দাম চাইছে। মানে আপনার যেরকম ভাই মনে করেন, আমারও ভাই আছে অনেক, আপনারও ভাই আছে, সবাই আমরা দর্শক। তো আসলে আমি চেষ্টা করি যারা প্রান্তিক খামারি আমার ভিডিও দেখে ছাগল পালন শুরু করছে তাদেরকে বরাবরই একটা কথা বলি। গতকালকে একটা প্রতিবেদন করা হয়েছে আপনার হলে ইয়াতে ওই বড়াইগ্রাম থানায়, তারও প্রতিবেদনটা আজকে দেখেন, আজকে দিব। ছাগলের দামগুলো খুবই সীমিত চাইছে, এত সুন্দর সুন্দর ছাগল। এমনি বেশি চাই তো লাভ না, বিক্রি করা লাগবে। হ্যাঁ, উনি আমাকে একটা কথা বলেছে, দিদি ভাই আমি আপনার যেরকম দর্শক, আমার থেকে ছাগল নেবে আপনারই দর্শক, আমরা ভাই সব। হ্যাঁ, আমরা ব্যবসা করতে আসিনি। তো ওনারা আসলে ব্যবসা করবে না, জাস্ট বলবে। তো এরকম ধরনের বাচ্চা কিনতে গেলে 12-14,000 টাকা লাগবেই, কিন্তু এগুলো হলো বড় সাইজ, সেই হিসেবে 15,000 টাকা পার পিস চাইছে। আচ্ছা, আর কি আছে ভাই আপনার? না, এই যে ছাগল দেখাই, এই যে তোতা বই ছাগল না? বাচ্চা হয়েছে, দুইটা পাঠির বাচ্চা। পাঠি বাচ্চা হয়েছে না? দুইটাই পাঠি বাচ্চা। এই ছাগলটা কত কিনছিলেন? এই ছাগলটা হলো 40,500 টাকা দিয়ে। 40,500 টাকা? 41,500। আচ্ছা, শুরু এই ছাগলটা ভান্ডারি গট ফার্ম থেকে। আচ্ছা, এই ছাগলটা যখন 41,500 টাকা দিয়ে আলামিন ভাই কিনে, এই ছাগলটা আসলে বডি এরকম ছিল না, একদম শুটকা ছিল। মনে হয় যে ওই ছাগল আসলে কেউ নিচ্ছিল মনে হচ্ছিল, তাই না ভাই? কেউ শুয়ে দেখে না এই ছাগলটা। হ্যাঁ, এই ছাগলটা কেউ হাত দিয়ে শুয়ে দেখে না, এত সুন্দর মানে ইয়ে ছিল, মানে এত খারাপ ছিল, দেখতে খারাপ ছিল, লোম উঠা ছিল, তারপর ছোট ছিল। হ্যাঁ, এগুলো এরকম সুন্দর ছিল না। দেখেন বাচ্চাগুলো দেখেন, দুইটা বাচ্চা দেখেন কেমন মুখ। বাচ্চা 7 দিন বয়স না? 7 দিন বয়স। আচ্ছা, দেখেন 7 দিন বাচ্চা বয়স, দেখেন মুখের কোয়ালিটি দেখেন, এই যে কত সুন্দর। আচ্ছা,
অনেক সুন্দর কোয়ালিটি। 7 দিন বয়স হয়েছে, দুটো মেয়ে। হ্যাঁ, দুইটা মেয়ে বাচ্চা। আচ্ছা সুদেশকে একটু কথা আমি আপনাদেরকে বলি, এই ধরনের বাচ্চা কিন্তু এই যে এই বাচ্চা যদি রিকোয়েস্ট করেন আলামিন ভাইকে যে বাচ্চা বেচবেন কিনা, উনি কিন্তু বাচ্চা বিক্রি করবেন না, এগুলো বাচ্চা বিক্রি করবেন না তো? এগুলা বেশি। এই যে এগুলো বাচ্চা তার বাসা হয়েছে, এগুলোতে তিনি আবার জাত উন্নয়ন করবে। সেটাই। ধীরে 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 বাসায় দেখাচ্ছে এই ধরনের ছাগল দিয়েই তারা মানে আবার শুরু করবে, কারণ এই ধরনের বাচ্চা যদি বিক্রি করে দেয় তাদের কেনার মতো ইয়ে নেই, আবার বিক্রি করে দেয়, আবার কিনতে কিভাবে কিনে? আগের বাজার এখনকার বাজার অনেক কম বেশি। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, এর বাচ্চাগুলো খুব সুন্দর। আসলে সবার কপালে কিন্তু ছাগল হয় না ভাই, বুঝছেন, সেটাই। সবার কপালে কিন্তু ছাগল হয় না। আচ্ছা ঠিক আছে, রাখেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আচ্ছা এটা কি ভাই? এটা তোতাপুরি। এই তো তবে এটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ, এটা বিক্রি করবো। আচ্ছা একটু নিয়ে আসেন, বাইকটা নিয়ে আসেন। দেখি আচ্ছা খুলেন, দড়ি খুলেন ভাই, দড়ি খুলেন, সমস্যা নেই। নতুন তো, আর ব্যবসায়িক হলে খুব তাড়াতাড়ি মানে খুব সুইট করে মানে খুলতে পারতো, খুব সুইট করে দেখাতে পারতো, তো ব্যবসায়ী না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা নিয়ে আসেন। আচ্ছা এই তো তবে এই ছাগলটা উনি বিক্রি করে দিবে। বাচ্চা কি বাচ্চা হয়েছিল এটার? এটার একটা পাঠার বাচ্চা হয়েছিল। পাটা বাচ্চা হয়েছিল, জি। মেনটেন কিন্তু ভালো, আবার সাইজও কিন্তু ভালো। আচ্ছা একটু দেখাই, এই যে পাটা বাচ্চা কত দিয়ে বেচা হয়েছিল ভাই? 55,000 টাকা। 55,000। কয় মাস বয়স? ওটা 3 মাস, 4 মাসের কাছাকাছি। 3 মাস আর কি। পার হয়ে 4 মাসের কাছাকাছি এরকম হবে। আচ্ছা না হলে দুধ থাকবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুধ আছে, এখনো দুধ। কয় দাঁতের ছাগল ভাই এটা? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা আচ্ছা আলামিন ভাই, এই ছাগলটা যেহেতু আপনি বিক্রি করবেন, জি। তো আমার এই যে এখন গাপ টাপ তো কিছু নাই না না, আসলে স্যার, এই যে দেখেন ওলান এখনো দুধ আছে, বাচ্চা ছিল, বাচ্চা 55,000 টাকাতে বিক্রি হয়েছে, তবে উনি এই ছাগলটা বিক্রি করে দেবে ওনার চাপ কারণে। তো যাই হোক, এই ছাগলটা যদি কেউ নেয়, হ্যাঁ কেমন দাম আসবে ভাই? আমি মোটামুটি 55,000 টাকা হলে বিক্রি করবো আর কি। 55,000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা একটু মুখে ব্যান্ডটা দেখাই, দেখেন অনেক সুন্দর ব্যান্ড। আচ্ছা এই ছাগলটা কিন্তু আরও হাইটে যাবে, হ্যাঁ বডিও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো 55,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি জি। আচ্ছা এখানে কি মানে দাম দর করা বা কিছু আছে কি? হ্যাঁ, সামান্য কিছু আপনার সামান্য কিছু আছে করা কি, যাবে, হ্যাঁ। যেহেতু আপনারা ব্যবসা করেন না, না না, সেই হিসাবে যে আপনার 5-10 হাজার টাকা কম হবে আসলে তা তো না, তাই না? না না না। এই তো অবস্থা। তো এই তো ছিল নাকি আলম ভাই? জি জি। আর কি আছে বলেন? এই তো মোটামুটি এই আছে আর কি। আচ্ছা ঘাস লাগাইছেন? ঘাস লাগাইছেন? হ্যাঁ, ঘাস আছে। হ্যাঁ পাংচং 1, পাংচং 2 আচ্ছা, আর নেপিয়ারও আছে, আর মাঝে মাঝে কাঁঠাল পাতা দেই আর কি। মাঝে মাঝে কাঁঠাল পাতা দেন? জি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কয়টা ছাগল আছে? আমার circa 4টা। 4টা ছাগল আছে। আর আতিফ ভাই সব শেষ? আমার সব শেষ। সব শেষ, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আসলে বিক্রি প্রতিবেদন যেগুলো দিনে মোটামুটি সবই বিক্রি হয়ে যায়, ছাগল আল্লাহর রহমতে থাকে না, হ্যাঁ থাকে না। তো যাক উনি যেহেতু প্রান্তিক খামারি, আর আমারই দর্শক, আপনারই ভাই, আমারও ভাই, হ্যাঁ। আর এক কথা হলো যে ভাইয়ের উপরে আর কোনো ব্যাখ্যা থাকতে পারে ব্যাখ্যা না, থাকতে পারে না, কারণ এক কথাই শেষ। আপনি- ভাই ভাই। উনি যেরকম আমার পরিচয় দেয় ভাই, আবার আলামিন ভাই আমার পরিচয় দেয় ভাই, আবার আমিও পরিচয় দিই আমার দর্শক আমার ভাই, এরপরে তার কোনো আসলে ব্যাখ্যা থাকার কথা না। জি জি। হ্যাঁ যাও, খুব আপন ভাই, খুব মানে ফেভারিট ভাই, খুব ভালোবাসা ভাই, এগুলো তো দরকার নাই। এগুলা কোনো কিছুরই দরকার নাই। দরকার ভাই নেই। ভাই, ভাইয়ের ভাই, উপরে ভাই। কোনো হলো ভাইয়ের উদ্ধার কেউই নাই। এই নেই। যাক আপনি যে ছাগলগুলো উনি মানে সুপ্রদর্শক, আসলে আলমিন ভাই যে ছাগলগুলো কিনছিল, আবার পাশে যে ভাই আছে, ওরা যে ছাগলগুলো নাটোর থেকে কিনছিল, খুব সীমিত দামে ছাগলগুলো কিনছে, এবং সীমিত দামে ছাগল কেনার পরে উন্নত জাতের পাঠা দেওয়ার কারণে ভালো ভালো বাচ্চা বেরিয়েছে। জি। আর ওনারা কিন্তু ছাগল পালন করে কিন্তু একদম সাকসেস। ভাই আসেন, সামনে আসেন, ভাই আসেন, আসেন সামনে আসেন। ওনারা কিন্তু একদম সাকসেস, বুঝছেন, মানে সফল উদ্যোক্তা, মানে সফল উদ্যোক্তায় বলা যায় এবং সফল খামারি বলা যায় নাকি? খামারি আতিফ ভাই ভুল হলো ভাই? না ভাই, সব খাবার। আচ্ছা সফল সফল খামারি। খামারি কিন্তু এরা। তো শুধু এই ফার্মের যে ছাগলগুলো আছে, বাচ্চা খাসি বাচ্চা আছে, তারপরে যে তুতাপুরি আছে, এইগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আলামিন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো, আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আলামিন আপনার নাম্বারটা একটু মুখে বলেন তো। 01716 আচ্ছা 022451। এটা আপনার নাম্বার? জি। ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ আছে, দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, তো যদি এরকম ছাগল লাগে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এতটুকু বলবো। তো ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।